শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকালবেলা উঠে মুখ টুক দিয়ে চা নিয়ে বসলাম। চা দিয়ে শুভ সকালটা জানাচ্ছি। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। আগে চাটা খেয়ে শরীরে এনার্জি আনি। সকাল উঠেছি 7টা বাজে 10 মিনিট আগে। 10 মিনিট আগে উঠে মুখ টুক ধুলাম, আর প্রতিদিনই ছাদে গিয়ে আগে দাঁতটা মাজি। ছাদের গেট টেট গুলো খুলে একটু ছাদে হেঁটে হেঁটে দাঁত গুলো মাজি। তারপরে চা করি। চা খাওয়া হয়ে গেলে দেখি বাসি ঘরে কাজগুলো করবো, করে ফুল টুল তুলে নিয়ে আসবো। রচা একটু গোলমরিচ দিয়ে, গোলমরিচ সাথে একটু নুন দেবো, দিয়ে চিনি চাপাত দেবো। তার ফুটে আসলে জলটা গোলমরিচ আর নুন দিয়ে ফুটে আসলে তারপর চিনি চাপাত দেবো। চাটা খেয়ে নি। একদিকে ভাত হচ্ছে, একদিকে ঘুগনি হচ্ছে, আর এদিকে আমি লুচির জন্য ডোটা বানিয়ে নিলাম। একজনে লুচি খাবে, একজনে পরোটা খাবে, লুচি খাবে না। আসো, সাবধানে, যে ট্রেনে উঠতে সাবধানে। একদিকে ডিম ভাজা করব, আরেকদিকে ডিমের তরকারিটা বসাবো। কড়াইটা দিকে পুড়ে গেল। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে নিই, তারপর আবার একদিকে ডিম ভাজা বসালাম, আর একদিকে ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচা তেল দিলাম, ডিম ভাজা হয়ে গেছে। এদিকে ডিমের তরকারিটাও বসিয়ে দিলাম। মশলা কষিয়ে আলু দিয়ে আবার কষালাম, কষিয়ে আবার তারপর জল দিয়ে দিলাম। এদিকে রুটি আর পরোটা ছোট মেয়ের, লুচি আমি আর মেজো মেয়ের জন্য। এদিকে ঘুগনি করে নিলাম, ঘুগনি খেয়ে চলে গেছে মেয়ে। আর এদিকে বেগুন পোড়া, আজকে শনিবার তাই বেগুন পোড়া করে নিলাম।
আর ভাত হয়ে গেছে। সকালবেলা এত তাড়াহুড়ো লাগে, হ্যাঁ, ভিডিও করতে গেলে এদিকে দেরি হয়ে যায়, এদিকে মানে দেরি হয়ে গেলে মেয়ের অফিসে যাওয়ার দেরি হয়ে যায়। কি করব, সকালবেলা আর পারি না, এই জন্য সকাল সকাল শুরু করতেও মানে অসুবিধা হয়ে যায় ভিডিও। তো রুটি বেলাটা দেখিয়েছি, আর দেখাতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে, যে দেরি হয়ে গেছে ও। তারপরে এখন কালকের তরকারি ছিল, মাছের তরকারি, সেটা দিয়ে দিলাম। বলছে অল্প ঘুগনি দাও, ঘুগনিটা দিলাম। আবার তাড়াহুড়ো করে আবার বেগুন পোড়াটা করলাম, বেগুন পোড়া অল্প দিলাম, দিয়ে বেগুন পোড়া ভর্তা আর কি দিয়ে চলে গেল, নিয়ে খেয়েও গেল, নিয়েও গেল। ভাত নিয়ে গেছে, লুচি খেয়ে যাবে তো ভাত, আর অফিসে গিয়েও লুচি খেতে পারবে না, তাই আবার ভাত করলাম, একদিকে ভাত নিয়ে গেল, ভাত তরকারি, আর খেয়ে গেল লুচি ঘুগনি, আবার ঘুগনি একটু নিয়ে গেছে। তারপর এখন ও যাওয়ার পর আমি ডিমের ঝোলটা বসিয়েছি। তো ডিমের ঝোলটা হয়ে গেলে রান্না হয়ে যাবে, এটাই লাস্ট। হ্যাঁ, কি করে এত তাড়াহুড়ো লেগে যায়, পারি না, 9:30টার মধ্যে বের হতে হয়। ডিমের ঝোলটা হয়ে যাবে, মা আলুটা সিদ্ধ করে নিয়েছি, ডিমের আলুগুলো। তো ডিমের ঝোলটা হয়ে যাক, তরকারিটা নামিয়ে নেব। মানে অনেকটা কাজে গিয়ে দিয়ে গেছে ও। ঘুমের থেকে উঠে আগে কি করেছে, ওই গাছে জল দিয়েছে, গাছে জল দিয়ে তারপরে চান করে পুজোটা দিয়ে গেছে, একটা নিশ্চিন্ত। গাছেও এমনি প্রতিদিনই জল দেয়, পুজোটাও দিয়ে দেও, বাই চান্স কোনো সময় দেয় না, আর শরীর অশুদ্ধ থাকলে তখন দেয় না, নাহলে পুজোটা দিয়ে যায়। আর শুধু সোমবার আর বৃহস্পতিবারে আমি দিই, আর রোববারে ছোট মেয়ে দেয়, আর যেদিন ও দিয়ে যায় না সেদিন ছোট মেয়ে দিয়ে যায়। একটু গরম মশলা আর একটু ঘি দিয়েছি। গরম লেগে গেছে, কিছুক্ষণ বসি, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, বিছনা উঠাবো, বাকি কাজগুলো পরে করব, একটু বসি। খাবার নিয়ে নিলাম, ছোট মেয়েকে দিয়ে দিলাম, এদিকে আমিও নিয়ে নিলাম। ওর পরোটা দিয়ে খাবে ঘুগনি। তো রান্নাঘর পরিষ্কার করে বিছনা টিছনা উঠিয়ে ঘর দর পরিষ্কার করে নোংরা ফেলে চান টান করে একবারে চলে এসেছি, ঠাকুর প্রণাম করে চলে আসলাম। এখন কিছুক্ষণ বসবো। কটা বাজে? 1:30 বেজে গেছে। তো এখন কিছুক্ষণ বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। কাজ মোটামুটি কি শেষই কাজ। এখন কিছুক্ষণ বসি, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। 2 বাজেনি। ভাত নিয়ে বসে পড়লাম, বেগুন পোড়া, মা মেয়ের দুজনের ভাত নিয়ে বসে, আর ডিমের ঝোল, ডিম ভাজা করে ঝোল করেছি আলু দিয়ে, সেটাই। তো ভাতটা খেয়ে নিই।